একেবারে নেপলস সম্রাট দিয়াগো মারাদোনার সাজে বাংলার মাটিতে পা রেখেছেন হামজা চৌধুরী। তবে কি মারাদোনা যেভাবে পিছিয়ে থাকা ক্লাব নাপোলিকে জিতিয়েছিলেন ট্রফি, বাংলাদেশকে একইভাবে একদিন শিরোপা জেতাবেন সাবেক ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলার? সব প্রশ্নের উত্তর সময় দিয়ে দেবে। তবে আপাতত মারাদোনার সঙ্গে হামজা চৌধুরীর সঙ্গে মিল খুঁজে পাবার বাকি গল্পটা জানাচ্ছেন শ্রাবণ অনিক। পরনে হাফ প্যান্ট, মাথায় ঘন কালো ঝাঁকড়া চুল, মুখে ফুটে উঠেছে নির্মল সতেজ তর তাজা হাসি। ক্যামেরা আর ফোন হাতে চারপাশ ঘিরে রেখেছে গণমাধ্যম কর্মীরা, কিন্তু তাতেও সামান্য বিচলিত নন দেওয়ান সাহেব। মহাতারকা একেবারে সাদামাটা ভাবে হাত নাড়িয়ে গণমাধ্যম কর্মীদের ভালোবাসা দিলেন। এবার এই ছবিটা দেখুন, পরনের ট্রাউজার, গায়ে একটা গেঞ্জি, পায়ে শু। তারও চারপাশ ঘিরে রেখেছে গণমাধ্যম কর্মীরা, আর দর্শকরা তুলেছে সমুদ্র গর্জন। সেই মুহূর্তে টানেল ধরে একেবারে সাদামাটাভাবে দর্শকদের ভালোবাসার অভিবাদন জানিয়ে চলছেন তিনিও। আসলে বাংলার রাজপুত্রের সঙ্গে মিলে যাচ্ছে তার গল্প। বলুন তো, বাংলার রাজপুত্রের সঙ্গে মিলে যাওয়া গল্পের এই নায়ককে নিশ্চয়ই চিনতে পেরেছেন। না চিনতে পারলেও কোনো ব্যাপার না, সিটি24 নিউজ আপনাকে বলে দিচ্ছে তিনি আসলে কে। তিনি ফুটবলার রাজপুত্র ডিয়েগো মারাদোনা। নাপোলি আর মারাদোনার থ্রিলার প্রেম গল্পের কাহিনীটা তো আমাদের সবার জানা, আর সেই থ্রিলার প্রেম কাহিনীর প্রথম দিন ছিল সেটাই। মনে হয় তারকা খাতির কোনো অহমিকা না রেখে একেবারে সহজ সরল ভাবে মঞ্চে উঠেছিলেন সেই রাতে কিং ডিয়েগো। এরপর মঞ্চে উঠে ৭৫,০০০ নেপলসবাসীকে হাত নাড়িয়ে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন ফুটবল রাজপুত্র। অবশ্য বাংলার রাজপুত্রের জন্য এমন কোনো মঞ্চ তৈরি ছিল না, তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই যে লোকে তিনি এসেছিলেন, অথবা তাকে ঘিরে গণমাধ্যম কর্মীদের যে পরিমাণ ভিড় ছিল, গল্পের এই অংশটা তো একেবারে মারাদোনার নাপোলির প্রেম গল্পেরই জিরক্স কপি। হামজা মারাদোনার এই মিলের সঙ্গে অবশ্য কাকতালীয় মিল আছে আরো অনেক কিছুরই। কেননা যখন আর্জেন্টাইন কিংবদন্তি নাপোলিতে পা রাখেন, তখন নাপোলি ছিল জীর্ণ শীর্ণ এক ক্লাব। ইতালির চ্যাম্পিয়নের মুকুট পরবেন নাপোলি, সেই যুক্তির পক্ষে বাজিটা ধরতে রাজি ছিলেন না সম্ভবত কেউ। ঠিক তেমনি হামজা যখন বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন, তখন ফিফা র্যাঙ্কিং এর তলানির দিকে থাকা দেশটি ট্রফি জিতবে, সেটা বিশ্বাস করার মতো মানুষ হয়তো এই মুহূর্তে এই মর্তে একটিও পাবেন না। অর্থাৎ মিলে যাচ্ছে মারাদোনা আর হামজার গল্পটা। তাহলে কি মারাদোনার মতো সেই অসম্ভবটাকে সম্ভব করতে চলেছেন হামজা, বাংলাদেশকে দিতে চলেছেন ট্রফি জয়ের স্বাদ? বাংলার মারাদোনা কি তবে হয়ে উঠবেন দেওয়ান সাহেব? এই প্রশ্নের উত্তর সময়ের জন্য তুলে রাখাই ভালো বই কি। বরং আপাতত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের দিকে পুরো চোখ থাকবে হামজা চৌধুরী এবং সমর্থকদের। কারণ ৪৭ বছর পর এশিয়া কাপ খেলতে এই ম্যাচে যে জয়ের কোনো বিকল্প নেই লাল সবুজের প্রতিনিধিদের। তাই পুরো ফোকাসটাই এখন ১০ জুন ম্যাচকে ঘিরে। যদিও বাংলাদেশের জিআরসিতে ইতিমধ্যেই অভিষেক হয়েছে হামজা চৌধুরীর, তবু এই ম্যাচটা কোনোভাবেই সহজ হচ্ছে না তার জন্য। কারণ মাঠের লড়াইয়ের আগেই তাকে মানিয়ে নিতে হবে আবহাওয়ার সঙ্গে। কেননা ইংল্যান্ডে সাধারণত ঠান্ডার মাঝে খেলেন তিনি, কিন্তু বাংলাদেশে এখন চলছে গ্রীষ্মকাল। তাই এই সময় অতিরিক্ত গরমের চ্যালেঞ্জ নিতে হবে লেস্টার সিটির এই ফুটবলারের। এছাড়াও ঘরের মাঠে থাকছে নিজ সমর্থকদের প্রত্যাশার চাপ। তাই সব মিলিয়ে কঠিন এক বাধার সম্মুখীন হতে হচ্ছে তাকে। তবুও নামটা তো হামজা চৌধুরী, সব চাপ কিভাবে তুড়ি মেরে উড়িয়ে জয় করতে হয় চ্যালেঞ্জ, সেটা চৌধুরী সাহেবের ভালোই জানা।